সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, আমেরিকা যে ফাঁদ পেতেছে, আমেরিকা ও তার সুযোগ্য সন্তান ইসরায়েল যে ফাঁদ পেতেছে, সেই ফাঁদে পা দিয়ে ফেলেছে ইরান। ইরান কিন্তু বুঝতে পারেনি মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যা হচ্ছে, মিডল ইস্টে যা হচ্ছে এই মুহূর্তে, সমস্ত কিছুই ইরান পর্যন্ত পৌঁছানোর জন্য একটা ফাঁদ। সমস্ত কিছুই ইরান পর্যন্ত পৌঁছানো, মানে ওই বলে না, রাস্তার শেষ পৌঁছাচ্ছে ইরানেই, এই রাস্তার শেষ ওই ইরানেই পৌঁছাচ্ছে। অন্য কোনো জায়গায় লক্ষ্য নয়, না হিজবুল্লাহর লক্ষ্য, না হামাস লক্ষ্য, না হুইতের লক্ষ্য, কেউ লক্ষ্য নয়। আর যেমন যেমন করে এই আমেরিকায় ট্রাপ পাততে গেছে, তেমন তেমন করে ইরান কিন্তু ফাঁসতে গেছে। ইরানের ইন্টেলিজেন্সি এদের বোঝা উচিত ছিল যে আমেরিকা তার ফাঁদ পাচ্ছে। আমেরিকা সোজাসুজি কিছু বলতে পারছে না, আমেরিকা তার ফাঁদ পাচ্ছে। তো সেটা বুঝতে পারেনি, ইতিমধ্যে ফাঁদে ফেসে গেছে। এবং এই ফাঁদের ফাইনাল কফিন ছিল, এই কফিনের ফাইনাল পেরেক ছিল, যেটা হচ্ছে গিয়ে ওই 181টা যে ব্যালাস্টিক মিসাইল ইসরায়েলের দিকে ছুঁড়ে মারে না, তো বাপ কেন সহ্য করবে? বেটেকে সামনে রেখে বাপ এই লড়াইয়ে নেমে গেছে। যাই হোক, এই এত বড় বড় কথা বললাম। অনেকে কমেন্ট করেন আমাকে যে ভাই, তুমিও সম্বোধন করেন অনেকে যে তুই এত কথা বলছিস কি করে, তাদের এই ন্যূনতম সম্মান দেওয়ার এই বোধযোগ্য থাকে না, এত বলছিস কি করে, তোর বয়স কত? সমস্ত কিছু বুঝতে হলে শুধু বয়সে হয় না, যাদের 8-এ হয় তাদের 8-এই হয়, আর যাদের হয় না 80-তেও হয় না। আর যারা এই দেশবিরোধী তবকা যেটা আছে, দেশবিরোধী তবকারা কোনোদিনই মানতে চাইবে না, কোনোদিনই মানতে চাইবে না, দেশবিরোধী তবকারা কখনোই মানতে চাইবে না যে আসল ঘটনা কি। আসল ঘটনাটা হচ্ছে ইরান পর্যন্ত কেন পৌঁছাতে চাইছে। কারণ আমেরিকা কোনোভাবেই চায় না যে ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট সাকসেসফুল হোক, নিউক্লিয়ার প্রজেক্ট যেটা করছে তা যেন সাকসেসফুল হোক। অর্থাৎ নিউক্লিয়ার অস্ত্র, পরমাণু বোমা বা পরমাণু অস্ত্র যাতে ইরানের হাতে না আসে, আমেরিকা কোনোভাবেই চায় না। রাশিয়া এই ব্যাপারে সাহায্য করে যাচ্ছে, রাশিয়ার সঙ্গে আমেরিকার কিন্তু খাড়াখাড়ি, সেটা বুঝতে হবে। তো রাশিয়া যেখানে সাহায্য করছে, রাশিয়া কেন সাহায্য করছে? আমেরিকার সঙ্গে খাড়াখাড়ি বলে আমেরিকার শত্রুকে রাশিয়া নিজের বন্ধু বানিয়ে নিয়েছে, তাই এদেরকে এই নিউক্লিয়ার প্রজেক্টে সাহায্য করছে। এটা আমেরিকা বুঝতে পেরে গেছে, কিন্তু লেট হয়ে গেছে। তার জন্য আমি একটা কি কথা বললাম, যে মিডল ইস্টে আমেরিকার সন্তান ইসরায়েল, একদম নিজের ছেলে ইসরায়েল, যত অস্ত্র লাগুক, ইসরায়েল একটা ছোট দেশ, এত অস্ত্র পাচ্ছে কোথায়? প্রত্যেক দিন এত অস্ত্র পাচ্ছে কোথায়? ইসরায়েল সারা দেশে মাটির নিচে যে বাংকার বানিয়ে রেখেছে, যেখানে 1 কোটি মানুষকে জায়গা দিতে পারে, বা 1 কোটির বেশি মানুষকে বাংকারে জায়গা দিতে পারে, তাহলে কি ভীষণ পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার এরা খরচা করেছে, এত পয়সা পাচ্ছে কোথায়? হ্যাঁ জানি ইসরায়েলেরা সব দিক থেকে উন্নত, তারপরেও আমেরিকার সহায়তা রয়েছে। এবং এত যে অস্ত্র আসছে, অস্ত্রের যে এই যে রকেটগুলো ফাটছে গিয়ে, রকেটগুলোর যে খোলসগুলো পাওয়া যাচ্ছে, তাতে তো ইউএসএ লেখা রয়েছে, তাতে তো অন্য কোনো দেশ লেখা নেই, তাতে তো ইসরায়েল লেখা নেই। এই একটা নিউক্লিয়ার প্রজেক্ট, এটাকে আটকানোর এক নাম্বার প্ল্যান। এটাকে কি করে ডাইরেক্ট আটকাবে? 1 নাম্বার। 2 নাম্বার, সারা বিশ্বের 2টি দেশ ন্যাচারাল গ্যাস উৎপন্ন করে, মানে বৃহৎ মাত্রায় সারা বিশ্বের 2টি দেশ ন্যাচারাল গ্যাস উৎপন্ন করে, এবং ন্যাচারাল গ্যাসের বাজার এখন চড়া, অর্থাৎ ডিমান্ড চড়া। তো সেই 2টি দেশ কে কে? রাশিয়া আর ইরান, এই 2টি দেশ ন্যাচারাল গ্যাস উৎপন্ন করে। আমেরিকা হয় ওই ন্যাচারাল গ্যাসের দখল নিতে চাইছে, না হলে চাইছে ওই ন্যাচারাল গ্যাসকে ধ্বংস করে ন্যাচারাল গ্যাসের মার্কেট যেটা আছে সেটাকে নষ্ট করে দিতে, মার্কেটটাকে নষ্ট করে দিতে, অর্থাৎ মানুষ যেন এই ডিমান্ডের মতন সাপ্লাই না পায়। কারণ আমেরিকা পুরোটাই পেট্রোল বেসড অর্থনীতি, আমেরিকার অর্থনীতি পুরোটাই পেট্রোল বেসড। আমেরিকা চাইবে পেট্রোজাত দ্রব্য যেগুলো আছে সেগুলো নিয়ে সারা বিশ্ব চলুক। আর কোনোভাবেই রাশিয়ার কোনো ইচ্ছে আমেরিকা সফল হতে দিতে চাইবে না। তো ইরানের ঘরে ঢুকবে কি করে? ইরানের ঘরে ঢুকতে হলে ইরানের তক্তা পালট করতে ইরানের সরকারকে ক্ষমতা থেকে বদলাতে হবে। কিন্তু একটা গণতান্ত্রিক দেশের ক্ষমতা বদলানো যায়, যেমন বাংলাদেশের বদলানো গেছে, মায়ানমারে বদলানো গেছে, সাউথ আফ্রিকার এই আফ্রিকার কিছু কান্ট্রিতে বদলানো গেছে। এরকম ভাবে
পাকিস্তানে বদলানো গেছে, গণতান্ত্রিক দেশে এগুলো করা যায়, কিন্তু যেগুলো স্বৈরাচারী শাসন চলছে সেই সব জায়গায় ক্ষমতা কি করে বদলাবে? সেই সব জায়গায় ক্ষমতা বদলানো খুব একটু মুশকিল। সেসব জায়গা এই স্বৈরাচারী শাসকরা কারো কথা শোনেন না, তো ক্ষমতা বদলানো এত সহজ নয়। তো ক্ষমতা বদলাতে পারছিল না আমেরিকা, ইরানের ক্ষমতা বদলানোর খুব চেষ্টা করছিল, ক্ষমতা বদলাতে পারছিল না। তার উপরে এই আয়াতুল্লাহ আল খামেনি যে আছেন ইনি হচ্ছেন ধর্মগুরু, এর ক্ষমতা কি করে বদলাবে? ওখানে তো সবাই মুসলিম, প্রায় সবাই মুসলিম, এর ক্ষমতা কি করে বদলাবে? তার জন্য এই আল খামেনির পেছনে এত ব্যস্ত হয়ে লেগে পড়েছে। এবার আল খামেনি একটার পর একটা ভুল করে চলেছে। ইরানের উচিত ছিল এই মুহূর্তে চুপচাপ থেকে, হিজবুল্লাহকে মেরেছে চুপচাপ থেকে চুপ থাকা, তাতে আমেরিকা কোনো সুযোগ পেত না, ইসরায়েল কোনো সুযোগ পেত না ইরানকে আঘাত করার জন্য। কিন্তু ইরান সেখানে কি করলো, এখানে এদেরকে আঘাত করলো, এই সুযোগ দিয়ে দিল মারার। তার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু কি বলেছে? বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছে যে ইরান বিরাট বড় একটা ভুল করে ফেলেছে। আমরা ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি এবং অয়েল উৎপাদন কেন্দ্রগুলি, তেল উৎপাদন কেন্দ্রগুলি ধ্বংস করবো, অর্থাৎ শক্তি যা থেকে ইরান পয়সা কামায় সেটাকে ধ্বংস করব। পরমাণুর কথা বলেনি। অর্থাৎ কোথাও না কোথাও এই গ্যাস মানে ন্যাচারাল গ্যাস যেটা, তা ধ্বংস করার একটা প্ল্যান এদের মধ্যে দেখা যাচ্ছে। এর মধ্যে রাশিয়া কিন্তু যুদ্ধে লড়িয়ে দিয়ে একটু চুপচাপ দূরে থেকে মজা দেখবে আর বয়ান দেবে, আর কোনো কিছু করবে না। রাশিয়া কিন্তু ইরানকে সোজাসুজি কোনো সাহায্য করবে না, কারণ রাশিয়া চাইছে আমেরিকা, ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হোক। তাহলে আমেরিকা ইউক্রেনকে হেল্প করতে পারবে না, ইউক্রেনকে যে হেল্পটা করবে সেটা কমে যাবে। তাহলে রাশিয়া ইউক্রেনের অনেক সহজে সেই জায়গাটা দখল করে নিতে পারবে। কিছু কিছু জায়গা দখল করার ইচ্ছে রয়েছে ভ্লাদিমির পুতিনের। তো রাশিয়া এই সুযোগে ইউক্রেনকে একটা কড়া মার দেবে, আর রাশিয়া কিন্তু তার জন্য ওয়েট করছে। রাশিয়া অনেক দিন ধরে হালে পানি পাচ্ছিল না, এবার কারণ ন্যাটো দেশগুলি সবাই অস্ত্র দিচ্ছিল ইউক্রেনকে, সেই ন্যাটো দেশগুলি এবার সবাই যদি ইসরায়েলকে অস্ত্র দেয় ইরান এর বিরুদ্ধে যুদ্ধে লড়ার জন্য, তাহলে রাশিয়া কিছুটা হালে পানি পারবে। যার এই কারণগুলোর জন্য এই বললাম না যে পুরো ফাঁদটাই পাতা হয়েছে ইরানের জন্য, সমস্ত কিছুর ফাঁদটা পাতা হয়েছে, মধ্যপ্রাচ্যে যা যা চলছে সমস্ত কিছুর ফাঁদ পাতানো হয়েছে এর জন্য। আর আল খামেনিকে, এই আয়াতুল্লাহ আল খামেনিকে এই মুহূর্তে আমার যদ্দূর মনে হয়, আমার বুদ্ধিতে বলে, এই মুহূর্তে যেমন হিজবুল্লাহর যে প্রধান ছিল, কি নাম ওই ভদ্রলোকের, ওকে যেমন মেরে দিয়েছে, এই আল খামেনিকে কিন্তু মারবে না, বলবে খুঁজে পাচ্ছি না। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু বলে দিয়েছেন যে ইরানের সমস্ত চাপ্পা আমরা জানি কোথায় কি, এমনকি ইরানের যে ইন্টেল এজেন্সি তার হেড পর্যন্ত মোসাদের লোক, এ কথাও পরিষ্কার হয়ে গেছে এতদিনে। সেখানে দাঁড়িয়ে বলবে আমরা আয়াতুল্লাহ খামেনিকে পাচ্ছি না, তাই মারতে পারছি না, কারণ আয়াতুল্লাহ খামেনিকে আরো ভুল করতে দেবে আর ইরানকে আরো আঘাত করবে। যখন ইরানকে ধ্বংস করা হয়ে যাবে প্রায় শেষের পথে, তখন এসে আয়াতুল্লাহ খামেনিকে খুঁজে বার করবে, গর্ত থেকে টেনে বার করবে। এটাই হচ্ছে গিয়ে আমেরিকার পাতা ফাঁদ। বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই জানাবেন।